হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মার্জান স্টাডি টিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রাবির ভর্তির প্রাথমিক আবেদন ফল প্রকাশের তারিখ নিয়ে। আসলে এ বিষয়ে আজকে চূড়ান্ত একটি আপডেট জানানো হয়েছে। এই বিষয়ে আমরা অনেকেই কৌতূহল ছিলাম যে আসলে রাবি প্রাথমিক আবেদন যে আমরা করেছি, যারা রাবি ভর্তির প্রাথমিক আবেদন, তারা অনেকেই জানতে চেয়েছো বা অনেকের মনে প্রশ্ন, রাবি প্রাথমিক আবেদনের ফলাফল কবে প্রকাশিত হবে। তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে এটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে 3:36 দেখো রাবির ভর্তির প্রাথমিক আবেদনের ফল কাল। তো চলো এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বুধবার 15 জুন বেলা 12টার পর থেকে শিক্ষার্থীরা রাবি ভর্তির প্রাথমিক আবেদনের ফল জানতে পারবেন। তাহলে বন্ধুরা দেখো, এখানে কিন্তু সময় পর্যন্ত উল্লেখ করে বলা হয়েছে আগামীকাল বুধবার 15 জুন বেলা 12টার পর থেকে, মানে দুপুর 12টার পর থেকে তোমরা কিন্তু তোমাদের রাবি ভর্তির প্রাথমিক যে আবেদন করেছো তোমরা, তার ফল তোমরা ওয়েবসাইটে জেনে নিতে পারবে। শিক্ষার্থীরা নিজ আইডি নম্বর দিয়ে রাবি ভর্তির ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে ফল জানতে পারবে। তো কীভাবে তোমরা তোমাদের ফলাফলটি জেনে নিবে সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার 14 জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক বাবুল ইসলাম জানান, প্রাথমিক আবেদনের ফল প্রণয়নের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বেলা 12টা থেকে নিজ আইডি নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লগ ইন করে ফল জানতে পারবেন ভর্তি ইচ্ছুরা। তো কিভাবে তোমরা নিজেদের ফলাফল জানবে প্রাথমিক আবেদনের, এ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করব। তোমরা চাইলে সেই ভিডিও থেকে খুব সহজেই তোমাদের ফলাফলটি জেনে নিতে পারবে। তো দেখো, এখানে তিনি আরও জানান, মূলত এই আবেদনের ফল রোল নাম্বার ভিত্তিক দেওয়া হয়। জিপিএর ভিত্তিতে করা এ ফল সিরিয়াল ভিত্তিক ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে লগ ইন করে জানতে পারবে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছে নাকি হননি। রাবির এই পরিচালক জানান, এবছর 3 ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে গ্রুপ পরিবর্তনের সুযোগ থাকছে। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে তোমরা চাইলে নিজেদের গ্রুপটি পরিবর্তন করতে পারবে, কোনো রকমের সমস্যা নেই। তাই কোনো ইউনিটের কত জিপিএ পর্যন্ত শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছে তা আগামীকাল 12টার পূর্বেই নোটিশের মাধ্যমে জানানো হবে। তাহলে আগামীকাল 12টার পূর্বেই কিন্তু জানানো হবে যে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছে কত জিপিএ পর্যন্ত শিক্ষার্থী। তাছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নজর রাখার পাশাপাশি অন্য কোনো সাইটের তথ্যে বিভ্রান্ত না হওয়ার কথা জানান তিনি। তাহলে তোমরা অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাকে তোমরা ফলো করবে, অন্যান্য সকল ওয়েবসাইট থেকে বিরত থাকার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের মূলত ভিডিও ছিল আপডেট এটি। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে কমেন্ট করবে। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও পর্যন্তই।